এইভাবেই এলাম। আমি জানি তোমরা বন্ধুরা আমাকে যথেষ্ট ভালোবাসো। তো মুখ দেখালাম কি দেখালাম না সেটা ম্যাটার করে না, ম্যাটার করে আমি ভিডিওতে কি বলছি সেই কথাগুলো, তাই না? তো যে সমস্ত বন্ধুরা আমাকে সত্যি মন থেকে একটু হলেও ভালোবাসো, আশা করব তোমরা আমার এই ভিডিওর বলা কথাগুলো খুব মন দিয়ে শুনবে। তাহলে চলো ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একদম ভালো নেই, কারণ জ্বর। আজকে আমি ডাক্তারও দেখাতে যাব সন্ধ্যাবেলায়। এনিওয়ে, চলো ভিডিওর মূল টপিকসে ঢুকে যাই। বুঝলে বন্ধুরা, আমাদের এই ওয়াইটিতে যাদের দেখবে পেছন থেকে দুর্গন্ধ বেরোচ্ছে বা মুখ খুললেই নর্দমার মতো গন্ধ বেরোচ্ছে, মানে গুইয়ে লেপটালেপটি হয়ে রয়েছে কিছু ক্রিয়েটার্সের পেছন, মুখ খুললে দুর্গন্ধ থেকে দুর্গন্ধযুক্ত কথাবার্তা নিগ্রয়, সেই সমস্ত ক্রিয়েটাররাই না অন্যদের নিয়ে সমালোচনা করতে বসে। বুঝতে পেরেছো? তোমরা কি ভাবছো এই কথাগুলো আমার? না 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 না, আমার নয়, গুপ্তি বুড়ির। ডেবলি চকি গুপ্তি বুড়ির। আমার মনে হয় গুপ্তি বুড়ি নিজের ইন্ট্রোটা এইভাবে দিল। ও, দারুণ হয়েছে ইন্ট্রোটা গুপ্তি বুড়ি, তোকে অনেক সম্মান দিয়েছি, এবার তুই তুকারি করে বলবো। বুঝলি তো? গালাগাল করবো না, তোর মতো লো স্ট্যান্ডার্ডে নামবো না। তোর যা মুখের ভাষা, চেষ্টা করলে ওই স্ট্যান্ডার্ডে না নামতে পারবো না। তবে তুই যেভাবে তোর ইন্ট্রোটা দিলি না, প্রত্যেকটা ক্রিয়েটার বুঝে গেছে, প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন ভিউয়ার্স বুঝে গেছে যে তুই তোর নিজের চরিত্রটা খুব সুন্দর করে ফুটিয়ে তুললি তোর বলা কথাগুলোর মধ্য দিয়ে। তো এই গুপ্তিগুড়ি বলছে আমাদের সুতোপাদি এই যে টিয়া পাখির পেছনে লেগেছে, কবে টিয়া পাখিকে ছাড়বে তোমরাই বন্ধুরা দেখো। এটা ছিল গুপ্তিবুড়ির কথা। তার কারণ কি, আমাদের গুপ্তিবুড়ি বোঝাতে চাইছে যে আয়ুষ্মানের শরীরে যে রক্তটা প্রয়োজন, তার থেকেও বেশি প্রয়োজন রক্ত কার না, এই সুতোপাদির। ঠিক আছে, একদম চীনা জোকের মতো লেগে যায় সুতোপাদি, যার মানে পেছনে পড়ে একেবারে চীনা জোকের মতো লেগে যায়। কিন্তু এত লেগেও না সুতোপাদি এক ফোঁটাও রক্ত নিজের শরীরে বাড়াতে পারেনি। এই গুপ্তিবুড়ি, বাড়াবে কি করে রে? বাড়াবে কি করে? তুই বল, বাড়াবে কি করে? তুই এবং তোর মতন আবার কিছু ক্রিয়েটাররা তো আছিস, তোরা যে আবার সুতোপাদি যেইটুকু শরীরে রক্ত হয়, তোরা যে আবার সেটা চীনা জোকের মতো তোরা শুষে খেয়ে ফেলছিস, তাহলে আর সুতোপাদির শরীরে রক্তটা হবে কি করে? ওই জন্যই তো ডে বাই ডে সুতোপাদি ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আর তুই কেমন লাল টুসটুস হয়ে যাচ্ছিস। কেন বলতো? ওই যে সুতোপাদির রক্তটা দুবেলা তুই চুষিস চীনা জোকের মতো। সুতোপাদিকে ছাড়া কন্টেন্ট নেই। সকালবেলা হচ্ছে সুতোপাদির গু চাটতে হয়, রাত্রিবেলা চাটতে হয়। এখন দেখতে পাচ্ছি যে শুধু তাই নয়, তুই তো বললি যে সুতোপাদি যার পেছনে পড়ে তার একেবারে রক্ত চুষে খায়, আর আমারও এখন মনে হচ্ছে সুতোপাদি তো খাই বুঝলাম, চল তর্কের খাতিরে ধরে নিলাম যে সুতোপাদি যার পেছনে পড়ে তার একেবারে রক্ত শুষে খেয়ে তাকে রক্ত শূন্যতায় পরিণত করে ফেলে। আর তোরা কি করিস বলতো? বিশেষ করে তুই আবার সুতোপাদির রক্তটা টেনে চুষে সুতোপাদিকে আরো অ্যানিমিয়াটিক পেশেন্টে পরিণত করে দিস। বুঝতে পেরেছিস? দেখ গুপ্তিবুড়ি, তুই কতটা অশিক্ষিত। তুই আমাদের সুতোপাদিকে বলছিস যে সুতোপাদি বলেছে যে আমাদের টিয়া পাখি পোত পাকা, অল্প বয়সে বিয়ে করে ফেলেছে এবং বিয়ের টাইম তাদের অবশ্যই রক্ত পরীক্ষা করার দরকার ছিল। এইটা বলতে গিয়ে তুই কোথায় চলে গেলি বলতো? সেই পার্সোনাল অ্যাটাকে তুই চলে গেলি সুতোপাদির বাপ মায়ের দিকে। মানে কতটা নচ্ছার মহিলা তুই চিন্তা কর। সুতোপাদি যা বলেছে একজন ক্রিয়েটার হিসেবে টিয়া পাখিকে বলেছে। সুতোপাদি কিন্তু টিয়া পাখির মা বাপকেও তোলেনি, আর টিয়া পাখির হাজবেন্ডের মা বাপকেও তোলেনি। আর তোর মতো নচ্ছার মহিলা দেখ সুতোপাদির মা বাপকে তুলে আনলি। আর কি ভাষাতে কথা বললি যে তোর মা বাপের তো পদের ফুল ঝরতে না ঝরতেই বিয়ে করে নিয়েছে, তার রক্ত পরীক্ষা করেছে কি করেনি, তারপরেই তো তোর জন্ম। তো আয়ুষ্মানার তো না হয় বিএমটি হলে আর রক্ত পাল্টালে পরে ও সুস্থ হয়ে যাবে, তুই কি হবি? কি করে হবে? কি করে হবে? তোদের মতো জলজ্যান্ত কিছু মানুষ থাকলে পরে না সুতোপাদির মতন মানুষ কোনোদিনই সুস্থ থাকতে পারবে না। বুঝতে পারলি? কোনোদিনই সুস্থ থাকতে পারবে না রে। তুই কি বললি গুপ্তিবুড়ি? যে সুতোপাদি প্রতিনিয়ত প্রমাণ দিয়ে যায় যে সে একজন মানসিক রুগী, মানে তার ভিডিওর দ্বারা। সুতোপাদির থেকেও বড় মানসিক রুগী তো তুই না হলে তুই বল না, এত কন্টেন্ট ইউটিউবে থাকতে দুবেলা ওই মানসিক রুগীটার গু ভালো করে চটকিয়ে জিভ দিয়ে লেহন করিস কেন? তাহলে বল, তাহলে তুই কত বড় মানসিক রুগী একবার চিন্তা করে দেখ। মানসিক রুগী বলেই না আরেকটা মানসিক রুগীর, মানে যাকে বলছিস যে তোর ভাষায় আর কি সুতোপাদি মানসিক রুগী, তার মানে পটিটা তোকে জিভ দিয়ে লেহন করতে হয়। তাহলে একবার নিজেকে নিজে অ্যানালাইজ কর যে তুই নিজে কত বড় মানসিক রুগী। সুতোপাদি যদি অসুস্থ হয় না, তাহলে তুই তার থেকে 3 গুণ 3 ডবল অসুস্থ তুই নিজে।
তুই নিজে সেই জন্যেই সুতোপাদির পিন্ডি চটকে চটকে নিজের চ্যানেলটাকে গ্রো করেছিস। ওই জন্য দেখ তুই মানে সুতোপাদি মানসিক রুগী, আর তুই কি বলতো, তুই হচ্ছিস লোভী, তুই লোভী। তুই দেখতে পাচ্ছিস তো সুতোপার পিন্ডি চটকে বেশ তো চ্যানেল গ্রো করেছি, বেশ তো তত্ত্ব দিয়ে এগোচ্ছ। ওই জন্য দেখ তোর লোভ কতটা, তুই আর সুতোপাকে ছাড়তেই পারছিস না। দিন নাই রাত নাই যখনই তোর ভিডিও মানে সুতোপার পিন্ডি চটকানো, বুঝতে পারলি? আর শোন, তুই কদিন আগে বললি না তুই নাকি আর নোংরা ভাষা দিবি না, নোংরা ভাষায় কথা বলবি না, সেই দেখ তুই তো স্বরূপটা ফিরে আসলি। দেখ তুই এখনো একটা দুটো তিনটা হলেও স্ল্যাং দিয়ে দিয়েই কথাবার্তা বলিস। তোর ভিডিওগুলো যারা দেখে তারা প্রত্যেকেই বোঝে। আসলে কি বলতো, কিছু মানুষের ক্যারেক্টারটাই এরম হয় যে যতই তাকে ভালো কথা বলো বা যতই সে নিজের থেকে নিজেকে রেকটিফাই করার চেষ্টা করুক না কেন, কিন্তু অন্তরে যেটা আছে সেটা তার ফুটে বের হবে। যেমন তুই কিছুদিন আগেই একটা লাইভেও বলেছিলি যে আমি চেষ্টা করব আর স্ল্যাং না দিতে, এই না করতে ওই না করতে, পরে আবার ভিডিও করেও বললি। কিন্তু দেখ তুই আবার তোর জায়গায় ফিরে এসেছিস, আবার তুই বলতিস আমি বন্ধুরা অন্য কারো ক্ষেত্রে আমি গালাগাল করি না, যে নোংরা তাকে ওই ভাষাতেই বোঝাতে। এই কোথায় বলা আছে রে, নোংরা পরিষ্কার করতে গেলে সে গালাগাল করছে বলে আমাকেও গালাগাল করতে হবে? কোথায় আছে এটা বলা? একমাত্র তুই বলতিস এই কথাগুলো, বুঝতে পারলি? আবার বলতে এসেছে সুতোপাদি অসুস্থ। সুতোপাদি যদি অসুস্থ হয় তুই তাহলে তার থেকে 3 ডবল অসুস্থ। সুতোপাদি যদি মানে মানসিক রোগী হয় তুই তার থেকেও বড় মানসিক রোগী। ওই জন্যই মানে বুঝতে পারছিস না তো কোন জায়গায় কি করলে ভালো হয়। না হলে মানসিক পেশেন্ট বলেই না আজকে সুতোপাদির গু তুই দুবেলা করে চাটিস। আচ্ছা গুপ্তিপুরি, তুই তারপরে আমাদের সুতোপাদির উদ্দেশ্যে বললি যে সুতোপাদি আমাদের টিয়া পাখির ব্যাপারে বলে যে টিয়া পাখির ব্লগ থেকে কি শেখার আছে, বা সুতোপাদি বলেছে তার হাজবেন্ডকে জেল খাটা আসামি, এইটুকুই বলেছে। অবশ্যই এই কথাটা তুই ঠিকই বলেছিস। আজকে যদি টিয়া পাখি তার ভিডিওতে এই জিনিসটা না ওপেন করতো যে তার হাজবেন্ড জেল খেটেছে, তাহলে কি কেউ জানতে পারতো? কেউ জানতে পারতো না। কিন্তু তুই বলতো গুপ্তিপুরি, সুতোপাদি তার কোন ভিডিওতে বলেছে রে যে মানে তুই যেই লাইনগুলো দিলি যে সুতোপাদি এইরকম বিষয়গুলো মিন করে টিয়া পাখির হাজবেন্ডকে জেল খাটা আসামি বলে, কোন ভিডিওতে বলেছে? তুই যেগুলো বললি, যেমন ক্ষয়রসু নয় হসি, যেগুলো তুই বললি, যেইগুলো বললি, আমি আর সেগুলো উচ্চারণ করতে যাচ্ছি না। হ্যাঁ, কোথায় বলেছে? সুতোপাতি তো তার ভিডিওতে বলেছিল পালিয়ে যাওয়ার জন্য একসাথে এরমই একটা কিছু বলেছিল যে যার জন্য তাকে জেল খাটতে হয়েছে, এরকমই তো বলেছিল রে। হ্যাঁ, তারপরে তুই কি বললি যে সুতোপাতির পুরো লাইফটাই এপ্রিল ফুল, সে কি করে বেড়াচ্ছে না মানুষকে দিবারাত্র ভুল বোঝাচ্ছে। ভুল সুতোপাতি বোঝাচ্ছে না তুই বসেছিস ভুল বোঝাতে? এই যে দেখ সুতোপাতি বললো এক রকমের কথা, সেটাকে রং চং মাখিয়ে তুই দর্শক বন্ধুদের ভুল বোঝাতে বসেছিস। আবার বড় বড় লেকচার মারো তুমি, তাই না? হ্যাঁ, মানে সত্যি রে, কিছু বলার নাই তোকে জাস্ট কিছু বলার নাই। আর তুই কি করে জানছিস যে সুতোপাতির পুরো লাইফটাই এপ্রিল ফুল? সে সেশনের নামে কি করে যাচ্ছে, ভাওতাবাজি দিচ্ছে। তুই দেখে এসছিস যে ভাওতাবাজি দিচ্ছে সে সেশনের নামে? তোর কাছে কোনো প্রুফ আছে? তাহলে তুই এই ধরনের কথা দর্শক বন্ধুদের বোঝাচ্ছিস কেন? এটা কি তুই ভাওতাবাজি দিচ্ছিস না দর্শক বন্ধুদেরকে? অসভ্য মহিলা একটা। তারপরে গুপ্তিপুরি দেখ তুই সুতোপাতির উদ্দেশ্যে কি বললি, যে তুই একটা ছেলের বউ তবুও শ্বশুর শাশুড়ি নিয়ে ঠিকভাবে থাকতে পারছিস না, বা তারা মানে তোর ক্যামেরায় আসতে চায় না, তুই তাদের মুখে ক্যামেরা ফেললেই তারা ভাবে একটা কি কিম্ভূত কিমাকারের সাথে আমাদের ছবি দেখাচ্ছে রে। হ্যাঁ, সত্যি করে বলতো গুপ্তিপুরি, এই কথাগুলো কি সুতোপাতির শাশুড়ি তোর কানে গিয়ে বলেছে? বলেনি তো। তাহলে তুই কি অন্তর্যামী? সেটাও তো নোস। তাহলে তুই কি করে বুঝলি যে সুতোপাতির শ্বশুর শাশুড়িরা সুতোপাতি ক্যামেরা করলে এই ধরনের চিন্তা ভাবনাই করে? হতেই পারে, এরকম বহু মানুষজন আছে যারা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, যারা ক্যামেরার সামনে আসতে চায় না। তোরও কন্ট্রোভার্সি চ্যানেল, সুতোপাতিরও কন্ট্রোভার্সি চ্যানেল। তাহলে তুই তোর ফ্যামিলির কজনকে দেখাস রে? কজনের মুখে ক্যামেরা ফেলিস? দেখাতে পারিস না তো। এই তো বেশ কিছুদিন আগে তো দেখছিলাম তোর ঘরে যিনি আছেন আর কি, তিনিও তো বলছিলেন না আমার মুখ বেঁচে খেতে দিব না। কি রে, ভুলে গেলি? তাহলে তুই আবার সুতোপাতিকে বলতে আসছিস যে? আগে না নিজের পেছনের গন্ধটা দেখ, মানে কতটা হলুদ হয়ে আছে পেছনটা। ওই যে তুই তোর ইন্ট্রোটা যেভাবে দিয়েছিলিস, আমি আরেকবার তোকে মনে করিয়ে দিলাম, বুঝতে পারলি? তারপর সুতোপাতিকে ঘাটতে আসিস। তারপরে দেখ গুপ্তিপুরি, তুই সুতোপাতিকে কি বলছিস যে সুতোপাতি আমাদের টিয়া পাখিকে বলেছে মাঠে হাগুনি। খুব ভুল বলেছে কি? হ্যাঁ, খুব ভুল বলেছে। সে খামার বাড়ি করতে পারে, সে 8-10 লাখ টাকার গাড়ি কিনতে পারে, অথচ সে তার বাড়িতে একটা পায়খানা তৈরি করতে পারে না, তাই না? তাকে মানে হাগার জন্য তার ভাসুরের বাড়ি যেতে হয়, তার বাড়িতে কোনো লোকজন এলে আত্মীয় স্বজন নিয়ে তাকে তার ভাসুরের বাড়ি হাঁকতে নিয়ে যেতে হয়। তো এটা যদি বলেই থাকে, কি খারাপটা হয়েছে? আর তুই যেটা থাম্বনেইলে দিয়েছিস আর কি, যে টিয়া পাখি না হয় মাঠে হাগে, তুই ঘরে হাগিস, তবুও তো সুতোপাতি তার ঘরে হাগে রে, মাঠে ঘাটে তো হাগে না।
তারপরেও তুই বললি যে আমি তোকে এগুলো কথা বলতাম না, মানে সুতোপাদির উদ্দেশ্যে বললি, যেহেতু তুই টিয়ার পেছনে লেগেছিস বলে বলছি। আমিও তোরকে বলতাম না রে, আমিও বলতাম না, কিন্তু তুই অযথা সুতোপাদিকে ছোট দেখাচ্ছিস তো, আর ভুল বোঝাচ্ছিস দর্শকদেরকে। সুতোপাদির বলা কথাগুলোকে রং চং মাখিয়ে তুই প্রেজেন্ট করছিস, সেই জন্য তোকেও আমি এইভাবেই বলতে বাধ্য হচ্ছি। তুই নিজে বলতো তুই সাপোর্ট করিস যে মানে একজন ব্লগার যে মাস গেলে একটা লামসাম টাকা ইনকাম করে, যার একটা খামার বাড়ি রয়েছে, যে কিনা গাড়ি চাপে, তার বাড়িতে একটা পায়খানা নেই, তুই কি এগুলোকে সাপোর্ট করিস? বল, তুই নিজে বল। তুই তারপরে কি বললি যে টিয়া পাখি আর টিয়া পাখির হাজবেন্ডের মানে পোত পাকামোর ফল যদি এইরকম হয়, তাহলে মানে তার ছেলেটা হয়, তাহলে সুতোপাদির মা বাবার পোত পাকামোর ফল হচ্ছে সুতোপাদি একটা বিকলাঙ্গ মেয়ে। ছি, তোর লজ্জা করে না রে? লজ্জা করে না কন্ট্রোভার্সি করতে বসে? এই তোরাই তো বলতি যে কন্ট্রোভার্সি হবে, কন্ট্রোভার্সি লেভেলের হেলদি কন্ট্রোভার্সি। তোর এটা হেলদি কন্ট্রোভার্সি? নোংরা ইতর মহিলা কথাকার, অসভ্য। তুই নিজে বিকলাঙ্গ, তুই নিজে বিকলাঙ্গ, বুঝলি তো? তুই মানসিক দিক থেকে বিকলাঙ্গ। এইবার বলি গুপ্তি বুড়ি, তুই তোর ভিডিওর এক জায়গায় বললি যে আমাদের সুতোপাদি তার ব্লগ চ্যানেলে নাকি তার হাজবেন্ডকে ছোট করে, মানে এমন ভাবে সুতোপাদি দেখাতে চায় যে বুধবারটা নাকি সুতোপাদির কাছে একটা বিভীষিকাময় দিন। হ্যাঁ, আর কন্ট্রোভার্সি চ্যানেলে সে নানান ভাবে তার হাজবেন্ডকে ছোট করেছে, এমন কথাও বলেছে যে 10,000 টাকা দিয়ে কি আর জল গরম হয়? আরে তার গার্ডস আছে বলে সে তার নিডসটা বলেছে রে, নিডসটা বলেছে, নিডসটা, যে সে কিভাবে তার সংসারটা চালাচ্ছে বা কি প্রয়োজন না প্রয়োজন সে সেইটুকুই বলেছে। তোরা সেগুলোকে রং চং মাখিয়ে মানুষকে প্রেজেন্ট করিস। আর সব থেকে বড় কথা, সুতোপাদি তার হাজবেন্ডকে ছোট করে না তোদের মতন কিছু ক্রিয়েটার, তোর মতন কিছু অসভ্য মহিলা। দাদা নমস্কার, ভেরু ভেরু করে তোরা সুতোপাদির হাজবেন্ডকে ছোট করিস। একবার চিন্তা করে দেখিস তো যে সুতোপাদি তার হাজবেন্ডকে ছোট করে না তোরা মানে দায়িত্ব নিয়ে সুতোপাদির হাজবেন্ডকে ছোট করিস, আবার বড় বড় লেকচারবাজি মারছিস। হ্যাঁ, বলতে বসেছিস যে সুতোপাদির চ্যানেলে কি শেখার আছে? ওই তো ব্লগ চ্যানেলে নিজের হাজবেন্ডকে মানে ছোট দেখায়, বিভীষিকাময় করে রাখে, মনে করে বুধবার দিনটা। কি শেখার আছে? তেলাপিয়া মাছ, শিমবটি? হ্যাঁ রে হ্যাঁ, একটা ব্লগিং এর অংশ তো, ওইগুলোও একটা ব্লগিং এর অংশ। শিমবটি রান্না, ঘর পরিষ্কার করা। আমি দায়িত্ব সহকারে বলতে পারি সুতোপাদির রান্নাঘর যতটা সুন্দর, যত পরিষ্কার না, তোর বাড়ির রান্নাঘরও হয়তো অতটা পরিষ্কার না, সুন্দর না। বুঝতে পারলি? এটা না অনেক অ্যান্টি ক্রিয়েটার্স একটা সময় বলতো, এবার একটু মনে করিয়ে দিই, ওই যে সুপর্ণা সিন্ধে একদম সুতোপাদির এগেনস্টে ভিডিও করতো, তবুও ওই মানুষটা না সুতোপাদির এই ক্ষেত্রে প্রশংসা করতো যে না সুতোপা, তোমার এই দিকের কাজগুলো কিন্তু খুব সুন্দর, তোমার ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন রাখো তুমি, তোমার রান্নাঘর দেখলেই ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্নতা। হ্যাঁ, তোদের চোখে পড়ে না? না, এরপরে তুই বলছিস যে তোর ভিডিও থেকে কি শেখার আছে? হ্যাঁ, অনেক কিছু শেখার আছে, যে কিভাবে একটা সংসার মানে রান্নাঘর বল, ঘর বল, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, এইটুকু তো শেখার আছে, এইটুকু শেখার আছে। মানে বলতে বসে যায়। অ্যাকচুয়ালি ওই যে বললাম সুতোপাদির গু না চাটলে তোর আবার পেটের ভাত হজম হয় না। তারপর দেখ তুই সুতোপাদির উদ্দেশ্যে কি বললি। সত্যি বন্ধুরা আমার হাসি পাচ্ছে, বলছে যে সুতোপাদি নাকি পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। না, কারণটা কি? সুতোপাদি যেহেতু গতকালকে একটা ভিডিও দিয়েছিল, ওই যে দীপ্তবাবুর সাথে যে ফোনে কথাবার্তা হয়েছে, সেই মানে ভয়েসটা সে রিভিল করেছিল সেই বিষয়ে। তা গুপ্তিবুড়ি একটা কথা বলতো, তুই তারপরে জাস্ট, হ্যাঁ, তোরা তোদের ওই ভাইয়ের মানে মিত্রবাবু যে পদলেহন করিস, হ্যাঁ, সেও তো কোনো প্রুফ দিয়ে কোনো কিছু বলতে পারে না রে, কোনো কিছু দেখাতে পারে না, শুধু মুখেই মারিতম জগৎ করে। তাহলে সেই জায়গায় তোর ভাই তো বলেছিল যে হ্যাঁ একটা উড়ো উড়ো খবর পেলাম, সেও কিন্তু কনফার্ম হয়ে বলেনি, বলেছে একটা উড়ো উড়ো খবর পেলাম যে সে মার খেয়েছে, মানে দীপ্তবাবুর কথা বলেছে। তো সেই জায়গায় সুতোপাদি যদি দীপ্তবাবুর সাথে ফোনে কথা বলে তার পারমিশন নিয়ে যদি সেই ভয়েস রেকর্ডটা ছাড়ে তার ভিডিওতে, তার মানেটা কি এটা দাঁড়ায় যে সুতোপাদি পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর? মূর্খ, মূর্খ কথাকার। তুই কি বলছিস সুতোপাদির উদ্দেশ্যে? যে তুই বরাবর এমএসএল কে যেরকম ট্যাগ দিয়েছিস, স্যান্ডি ম্যান্ডিকে যেরকম ট্যাগ দিয়েছিস, টিনু রানী মিত্রবাবুদেরও ট্যাগ দিচ্ছিস, টিয়া পাখিকেও সেই ওই একই রকম ট্যাগ দিচ্ছিস। সত্যি রে? তাই তাই নাকি রে? মানে চোখ দিয়ে ভিডিও দেখিস নাকি অন্য কোনো জায়গা দিয়ে ভিডিও দেখিস? হ্যাঁ, ভুল ভাল দর্শকদের বোঝাতে বসিস। আবার এই তুই একটু আগে বললি যে তোর জীবনে কি আছে, মানে সুতোপাদির উদ্দেশ্যে মানুষকে ভাওতাবাজি দিয়ে বোঝাস। ভাওতাবাজিটা তুই দিচ্ছিস, ভাওতাবাজিটা তুই দিচ্ছিস। সুতোপাদির বলা কথা, সুতোপাদির বলা ভিডিওটাকে অন্যরকম মাল মেটেরিয়ালস করে তুই প্রেজেন্ট করে দর্শকদের মাথাটা ভরকাচ্ছিস। তুই তুই কতটা নচ্ছার একবার চিন্তা করে দেখিস। তুই তারপরে গুপ্তিবুড়ি আমাদের সুতোপাদির উদ্দেশ্যে বলছিস
সুতপাদির উদ্দেশ্যে বলছি যে টিনু রানীকে সাপোর্ট করছে কিসের বেসিসে, মানে সুতপাদি কোনো কিছু সেইভাবে দেখাতে পারেনি যে কেন আমাদের টিনু রানী তার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তবুও হচ্ছে সুতপাদি টিনু রানীকে সাপোর্ট করে যাচ্ছে, তাই তো? এটাই তোর মূল কথা ছিল। ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে যাচ্ছে, তোকে যে কি বলবো না, তোকে যত বলি ভিডিও মানে বলতে থাকলে না ভিডিও মানে অনেক বড় হয়ে যাবে। তবে অত বড় তো ভিডিও করলে দর্শকদের দেখার মানে সময়ও থাকবে না, ইন্টারেস্টও থাকবে না। তোকে দু চারটা কথা বলি শোন। প্রথম থেকে সুতপাদি বলে এসছে যে টিনু রানী পরকীয়াটাকে সে সাপোর্ট করেনি, নির্যাতিত টিনু রানীর পাশে গিয়ে সে দাঁড়িয়েছিল, বা আমাদের মতো ক্রিয়েটার্সরাও দাঁড়িয়েছিলাম টিনু রানীর পাশে, বা এখনো দাঁড়িয়ে আছি। টিনু রানী তাও তো তার গায়ে একটা কাটা চিহ্ন দেখিয়ে দেখাতে পেরেছিল তার নির্যাতনের জায়গাটা। তোদের ভাই রে কোনো কিছু দেখাতে পেরেছে টিনু রানীর এগেনস্টে? কিচ্ছু দেখাতে পেরেছে? শুধু ভাটের কথা বলে কোর্ট চত্বরে হামলা হয়েছে, এই হয়েছে, আমার বাচ্চাকে এই করতে চেয়েছে, ওই করতে চেয়েছে, কিছু দেখাতে পেরেছে? তুই তারপরে বলছিস সুতপাদির উদ্দেশ্যে যে সুতপাদির কন্ট্রোভার্সি চ্যানেল আর ব্লগ চ্যানেল থেকে কি শেখার আছে, কি শেখার আছে এগুলো বলছিস। তার দায়িত্ব নিয়ে বলছি আমি তোকে, তুই যে ভিডিও করছিস তোর এই কন্ট্রোভার্সি থেকে কি শেখার আছে বা কি জানার আছে? তুই কি বোঝাতে চাইছিস বলতো? হ্যাঁ, সুতপাদি তবুও লজিক দিয়ে যুক্তি দিয়ে ভিডিও করে, একটাও খিস্তি দেয় না। তুই দেখ, তুই তোর ভিডিও শেষ অংশে এসেও সুতপাদিকে লয়কারে লে হোস্য রয় রশ্মি বলে গালাগাল করলি। সুতপাদিকে গালাগাল করতে হয় না রে, অসভ্য বজ্জাত মেয়ে ছেলে। তুই নিজে বললি না প্রথম দিকে যে সুতপাদির সম্পর্কে মেয়ে ছেলে কথাটা আসে? আমিও তোকে আমার ভিডিও শেষ করার আগে বলছি মেয়ে ছেলে, বুঝলি গুপ্তি করি? তুই তোর দিকটা দেখ, তুই মানুষকে ভুল বুঝাস না, বা সুতপাদির বলা কথাগুলোকে বা সুতপাদির মানে যেইভাবে জিনিসটা দর্শকদের বোঝাতে যায় তার মধ্যে রংচং মাখিয়ে তুই অন্তত বোঝাতে আসিস না, বোঝাতে আসিস না। অনেক কিছু সুতপাদির থেকে শেখার আছে। কি বিষয় জানিস তো? লজিক দিয়ে কিভাবে কথা বলতে হয়, যেগুলো তোদের মধ্যে নাই, যেগুলো তোদের মধ্যে নাই। তোরা শুধু জানিস কি যে সুতপাকে কি করে ছোট দেখাতে হবে, আর সুতপাকে মানে যা বলবে সুতপা সেটাকে রংচং মাখিয়ে কিভাবে লোককে ভড়কি খাওয়াতে হবে, এটাতে তুই মাহির। চল, তোকে এইটুকুই বলার ছিল, এর বেশি কিছু আর বললাম না। বন্ধুরা, ভিডিওটা একটু বড় হয়ে গেল, তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে শুনো। আর আমি যে কটা কথা বললাম তোমরা খুব ঠান্ডা মাথায় একটু বিচার বিশ্লেষণ করে দেখো যে আমি আর বলা কথার মধ্যে যুক্তি আছে না নেই। তোমরা তোমাদের মূল্যবান মতামত একদম নির্দ্বিধায় কমেন্ট করবে। তোমাদের যদি মনে হয় আমি ভুল বলেছি তাহলে সেটাও বলবে, যদি মনে হয় যে আমার কথায় যুক্তি আছে তাহলে সেটাও বলবে। আর ভিডিওটা শুনে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।